সরকারের কাছে পুলিশ থাকবে, আর্মি থাকবে, সব থাকবে। তো সেই সরকারকে নামানো তো কঠিন। সে নামানোর জন্য উনি কিন্তু নানা ধরনের হেল্প খুঁজবে। তখন সেই হেল্প হিসাবে তারা আওয়ামী লীগকে পেয়ে যাবে রেডিমেড অবস্থায়। তখন তারা আওয়ামী লীগকে আমন্ত্রণ করবে, ভাই তুমি আসো, আমি আর তুমি মিলে ওকে নামাই। আওয়ামী লীগের ফিরে আসার কোনো সম্ভাবনা দেখেন কিনা? আপনার কাছে কি মনে হয়? আমি দেখি, আমি দেখি। আপনি তো আর যেহেতু আপনি কোনো টাইম লাইন বলেন নাই যে কবের মধ্যে ফিরে ফিরে আসতে পারবে, এটা বলেন নাই যেহেতু, কাজেই সুদূর ভবিষ্যতে আওয়ামী লীগে ফিরে আসার সম্ভাবনা আমি দেখি। অদূর ভবিষ্যতে দেখছেন না? অদূর মানে কত অদূর? যদি বলেন এক সপ্তাহ, তাহলে দেখছি না। যদি বলেন যে এই নির্বাচন, তাও দেখছি না। নির্বাচনের পরে আবার একটু একটু দেখছি। এটা ডিপেন্ড করবে টাইম লাইনের উপর। বিষয়টাকে আমি বলি আপনাকে, ধরা যাক, আমি কথার কথা বলি, এখন বিএনপি এবং জামাত ইসলাম ইলেকশন করতেছে। তো দুইজনই তো আর জিতবে না, যে কোনো এক দল ক্ষমতায় যাবে। আরেক দল কি ভাববে? যদি আরেক দল মনে করে যে তাদেরই জেতার কথা ছিল কিন্তু তারা হেরে গেছে, তখন তারা কি করবে? নতুন দল ক্ষমতা আসার পর থেকে, নতুন সরকার আসার পর থেকে তারা কিন্তু নানা ধরনের আন্দোলন করবে। তাদের আন্দোলনের মূল লক্ষ্য কি হবে? সরকারকে নামিয়ে দেওয়া অথবা সরকারকে বিপর্যস্ত করে তোলা। আমাদের এখানে এই প্র্যাকটিসটাই চলে, এই কালচারটাই আমাদের এখানে চলে। তখন কিন্তু সরকারকে নামিয়ে দেওয়ার জন্য, যেহেতু সরকার তখন পাওয়ারফুল হয়ে যাবে, সরকারের কাছে সমস্ত ইনস্ট্রুমেন্ট থাকবে, সরকারের কাছে পুলিশ থাকবে, আর্মি থাকবে, সব থাকবে। তো সেই সরকারকে নামানো তো কঠিন। সে নামানোর জন্য উনি কিন্তু নানা ধরনের হেল্প খুঁজবে। তখন সেই হেল্প হিসাবে তারা আওয়ামী লীগকে পেয়ে যাবে রেডিমেড অবস্থায়। তখন তারা আওয়ামী লীগকে আমন্ত্রণ করবে, ভাই তুমি আসো, আমি আর তুমি মিলে ওকে নামাই। এটা বাংলাদেশে হয়, এটা হবে। এবং তখন আওয়ামী লীগ চলে আসবে।